নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। আচ্ছা, 2026 বিধানসভা নির্বাচন, কে হবে পরবর্তী মুখ্যমন্ত্রী? আচ্ছা, কি মনে হচ্ছে আপনাদের? মমতা ব্যানার্জি হতে পারবে না শুভেন্দু অধিকারী? দেখুন, কিছুদিন আগে একটা বিল পাস হয়েছে, আংশিকভাবে বিল পাস হয়েছে, কিন্তু পার্লামেন্টে বিল পাস হয়নি, 100% হয়ে যাবে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, অর্থাৎ এক দেশ এক ভোট। যদি এই বিল পাস হয়ে যায় তাহলে কিন্তু টিএমসির অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যদিও মমতা ব্যানার্জি বিরোধিতা করেছে। যাই হোক, বিষয়টি আসছে 2026 বিধানসভা নির্বাচন। বিজেপি মাত্র 77টি আসন পেয়েছিল। এমন 14টি আসন রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস মাত্র 1700, 800 বা 4000-এর নিচে। আচ্ছা, যেখানে 4000 বা 700, 800 তার নিচে ভোট পেয়েছে টিএমসি, কার তুলনায়? বিজেপির তুলনায়। আচ্ছা, মূল বিষয়ে আসি। 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি কত আসন পেতে পারে, কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না হলে বেরিয়ে পড়ে যাবেন, কোনো দরকার নেই সাবস্ক্রাইবের। বিষয়টি হচ্ছে অভিষেক ব্যানার্জি ভার্সেস মমতা ব্যানার্জির একটা গোষ্ঠী কোন্দল, অর্থাৎ নবীন ভার্সেস প্রবীণ। কিছু টিএমসির বিধায়ক বা এমএলএ রয়েছে বা তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা রয়েছে, তারা চাইছে যে নবীন মুখ্যমন্ত্রী অর্থাৎ অভিষেক ব্যানার্জিকে চাইছে, এবং যারা প্রবীণ ব্যক্তি রয়েছে যেমন সৌগত এবং আরো রয়েছে যাদের 60 বছরের ঊর্ধ্বে বয়স, তারা চাইছে যে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি থাকুক, অর্থাৎ একটা গোষ্ঠী কোন্দল। টিএমসির মধ্যে যে ফাটল, অর্থাৎ নবীন ভার্সেস প্রবীণ, এই গোষ্ঠীকন্দল কিন্তু একেবারে কালীঘাট পর্যন্ত চলে গেছে এবং কার্যত মমতা ব্যানার্জির পা থেকে মাটি সরে গেছে। কমেন্ট করে জানাবেন, 2026 বিধানসভা নির্বাচনে 211টি আসন পেয়েছিল টিএমসি, সেই আসন ধরে রাখতে পারবে কি মনে হচ্ছে? একাধারে চুরি, দুর্নীতি, আর্জিকর, ধর্ষণ, বালি চুরি, কয়লা চুরি, একেবারে খেয়ে খেয়ে একদম কি বলবো, চর্বি জমে গেছে। এই সমস্ত বিষয়কে উপেক্ষা করে বাংলার মানুষকে আবার টিএমসি কে ভোট দেবে, কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন, শুভেন্দু অধিকারী না মমতা ব্যানার্জি? টিএমসির পক্ষ থেকে যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়ে বেশিরভাগ বিধানসভা কেন্দ্রে 294টি আসন, রাউন্ড ফিগারে লাগছে 148টি, 100%, যেটা আমাদের টিম রয়েছে ইন্টারনাল ভাবে আমরা সূত্র মারফত জানতে পেরেছি, এবার 211টির বেশি আসন পেতে চলেছে টিএমসি। যদিও পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর আর থাকছে না, কারণ প্রশান্ত কিশোর নতুন একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে বিহারে, জন সুরজ, আসছে না প্রশান্ত কিশোর। তবুও তবুও রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এবার 211টির বেশি আসন পাবে, কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, আমাদেরকে জানিয়েছে ইন্টারনাল ভাবে, সমস্ত তথ্য রয়েছে, আমি পরের ভিডিওতে দেব। তারা বলছে যে 35% সংখ্যালঘু ভোট, অর্থাৎ আমাদের রাজ্যে যেটা সংখ্যালঘু ভোট অর্থাৎ মুসলিম ভোট, 35% ভোট নিয়ে কিন্তু টিএমসির প্রার্থীরা খাতা খুলছে। এই 35% সংখ্যালঘু ভোট কিন্তু একেবারে টিএমসির খাতায় গিয়ে পড়বে, পাক্কা, এখানে কোনো সন্দেহ নয়। মাত্র লাগবে 15% ভোট। 15% ভোট দক্ষিণ কলকাতার এখানকার ভোটাররা টিএমসি ছাড়া কিছুই বোঝে না, সমস্ত তথ্য আমার কাছে প্রমাণ রয়েছে। যাই হোক, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে এবার 211টির বেশি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস, এবং নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি থাকছে, এটা হচ্ছে মূল বিষয়। এবং যদি বিজেপির প্রার্থী জয়ী হয়, তাহলে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারে শুভেন্দু অধিকারী। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।